আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 17ই ফেব্রুয়ারি 2025। আমি আমার ভুট্টার জমিতে ঘুরতে এসেছি, তো মনে করলাম যে একটা ভিডিও করি। এটা হচ্ছে আমার ভুট্টার জমি। আমার ভুট্টায় বর্তমান অবস্থা এরকম। ভুট্টার মোসা ম্যাচিউর হচ্ছে দিন দিন। তো আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে ভুট্টার ফলন 2 গুণ 3 গুণ 4 গুণ বৃদ্ধি পাচ্ছে কিছু ভিটামিন, পিজিআর এগুলো ব্যবহার করলে। তো আসলে সেগুলো কতটুকু সত্য? আপনারা এখন যে আমার ভুট্টার জমিটা দেখছেন, এখানে আমি কোনো পিজিআর ব্যবহার করি নাই। তো আমি আমার এই জমিতে সর্বপ্রথম চাষে মাটিতে প্রচুর পরিমাণে গোবরের সার প্রয়োগ করছিলাম। তো তারপরে কিছু রাসায়নিক সার প্রয়োগ করছিলাম এবং ভালো মানের একটা বীজ নির্বাচন করছিলাম। তো যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। এমন কোনো কিছু কি আছে যেটা প্রয়োগ করলে ফলন 2 গুণ 3 গুণ 4 গুণ বৃদ্ধি পায়? এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন কথা। আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য না থাকে, তাহলে আপনার ফসল কখনোই ভালো হবে না। তো আপনাকে যা করতে হবে, ফসল চাষের শুরু থেকে শুরু করতে হবে। আপনি ফসল চাষ করলেন, শুরু থেকে ভালো খেয়াল রাখলেন না এবং শেষের দিকে এসে এমন কোনো ওষুধ বের করবেন যেটা দিয়ে ফলন দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে, এটা সম্ভব না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তো আপনাকে শুরু করতে হবে শুরু থেকে। আপনার ফসলের পরিচর্যা শুরু থেকে যদি আপনি না করেন, তাহলে আপনি সেই ফসলে কখনোই ভালো ফলাফল পাবেন না। এটা পরিষ্কার কথা। এই যে ভুট্টার যে মোচাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কোনো পিজিআর, কোনো ভিটামিন এগুলো দিয়ে কি সম্ভব? এটা সম্ভব না। আমি শুরু থেকে আমার জমিতে প্রচুর পরিমাণে গোবরের সার এবং তার সাথে কিছু রাসায়নিক সার এগুলো প্রয়োগ করছিলাম এবং নিয়মিত সেচ এবং অন্যান্য যে পরিচর্যা, আগাছা দমন ইত্যাদি করছিলাম, যার ফলপ্রসূতেই এরকম ফলন হয়েছে। আর আমি একটা কাজ করছিলাম, এই ভুট্টার যে সারি দেখছেন, আমি মাটি তুলে গোড়াটা বেঁধে দিয়েছিলাম, যার ফলে আমার গাছগুলো বেশি শক্তি পেয়েছে, আমার যা ধারণা, যার কারণে এত সুন্দর ফল হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন শুরু থেকে, যে কোনো ফসলের শুরু থেকে খেয়াল রাখা, শুরু থেকে সঠিক পরিচর্যা করার, তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো ফলন পাবেন। তো আমার ভুট্টার জমিতে কত টাকা খরচ হয়েছে সেগুলো আমার লেখা আছে। তো আমি যখন ভুট্টা উঠাবো, তখন আমি হিসাব করব যে আমার কত টাকা খরচ হলো এবং কত টাকা বিক্রি হলো। তো তখন আমি আপনাদের সাথে এ বিষয়ে শেয়ার করব। দেখা যাক, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।